আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সন্ধির 3 নম্বর ক্লাসে সবাইকে স্বাগত। আমরা আজকে আলোচনা করব ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন বর্ণগুলো আমি লিখে ফেলেছি অলরেডি। তো এর ভিতরে কিন্তু বেশ কিছু স্বরসন্ধি আছে, আমরা সেগুলো একটু আইডেন্টিফাই করে আমরা করে ফেলি। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা যদি ফলাযুক্ত যে বর্ণগুলো আছে অন্তত র ল ব ম দন্তান্ন অথবা মধ্যাহ্ন, তো আমরা ফলাযুক্ত যে বর্ণ অন্তত এবং ব, অন্তত এবং ব, তাহলে জ ফলা আর ব ফলা, তাহলে ফলাযুক্ত এই দুইটা বর্ণের সন্ধির দুইটা নিয়ম আছে। জ ফলা যদি কোন শব্দের মাঝে বসে, শব্দের মাঝে বসে, শব্দের মাঝে বসে, তাহলে জ ফলার পরিবর্তে কি হয়? এটা বর্ষিকার হয়। জ ফলার পরিবর্তে বর্ষিকার হয়। উদাহরণ কেমন? আমরা দুই একটা উদাহরণ দিয়ে ইনশাআল্লাহ শেষ করব, কারণ ক্লাস অনেক লং হয়ে যাচ্ছে। আমরা একটা দুইটা উদাহরণ দিলেই তো মোটামুটি বুঝবো, তাই না? তাহলে আমরা যদি লিখি প্রত্যয়, প্রত্যয়, তাহলে কি হবে? জ ফলাটা কার সাথে আছে? তর সাথে আছে, তাহলে তর সাথে বর্ষিকার হবে এবং এখানে কোনো কার নাই, তার মানে অ আছে, তাহলে প্রতি, প্রতি প্লাস অয়, প্রত্যয়, প্রতি প্লাস অয়। এবার যদি আমি বলি অভ্যুত্থান, 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 তাহলে এটা কি হবে? অভ্যুত্থান, 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 তাহলে এটা কি হবে? অভি, অভি প্লাস উত্থান, অভি প্লাস উত্থান। যদি আমরা লিখি প্রত্যুষ, প্রত্যুষ, তাহলে কি হবে? প্রতি প্লাস উষ। এখানে দীর্ঘকার ছিল, জ ফলার পরিবর্তে বর্ষিকার দিয়েছি, দীর্ঘকার ওপাশে কি কি হয়ে যাবে? বর্ণ হয়ে যাবে, তাহলে প্রতি প্লাস উষ। এখন জ ফলাটা যদি শব্দের মাঝে অথবা শব্দের শুরুতে, শুরুতে দিলেও হবে, শুরুতে থাকলেও হবে, অথবা শুরুতে। শুরুতে একটা উদাহরণ আমরা দেখি, যেমন যদি বলি ব্যর্থ, তাহলে এটা কি হবে? বি প্লাস অর্থ, বি প্লাস অর্থ। তো এখানে কোন কোন বর্ণের সন্ধি হয়েছে? এখানে বি শেষ ধ্বনিটা উচ্চারণ হচ্ছে হস্যই, তাহলে হস্যই প্লাস অ, তাহলে এটা কোন সন্ধি? স্বর সন্ধি। কোন পদ্ধতিতে সন্ধি হয়েছে? স্বর প্লাস স্বর, মানে স্বর সন্ধি। তো আমরা দেখলাম জ ফলা যদি শব্দের মাঝে থাকে তাহলে বেশ কিছু নিয়ম আমরা দেখলাম। এবার আমরা জ ফলাটা যদি শব্দের শেষে থাকে তাহলে কি হবে? এই নিয়মের অধীনে দুটো ব্যতিক্রম শব্দ আছে, আমরা একটু লিখে নিই। একটা হচ্ছে নদ্দম্বু, নদ্দম্বু, আর একটা হচ্ছে মশাধার, মশা, মশাধার, আর একটা হচ্ছে বিদ্যালয়, বিদ্যালয়। খেয়াল করেন এখানে জ ফলা আছে, তার মানে হিসেবে হওয়ার কথা হচ্ছে নদী, নদী প্লাস অম্বু, কিন্তু নদী বানান তো হস্যকারে হয় না, নদী বানানটা হচ্ছে দীর্ঘিকারে হয়, সুতরাং এখানে নদী প্লাস অম্বু হবে, এটাই ব্যতিক্রম। মশাধার, এখানেও হওয়ার কথা সেম একই ভাবে, মশি প্লাস আধার, তাহলে এখানেও হস্যিকারে হয় না, মশি বানানটা দীর্ঘিকারে হয়। বানানের সঠিকতা অর্থে আমি এটা করতে পারবো, এটা ব্যতিক্রম রুলসের ভিতরে এসেছে। বিদ্যালয়, এখানে জ ফলা আছে, জ ফলা থাকা সত্ত্বেও কোনো রুলস মানেনি, সুতরাং এটা দেখেন হিসেবে হওয়ার কথা বিদ্যা, তাহলে বিধি হওয়ার কথা, কিন্তু এখানে বিধি হবে না, এখানে বিদ্যা প্লাস আলয়, এটা ব্যতিক্রম রুলস। তো জ ফলা যদি শব্দের মাঝে অথবা শুরুতে থাকে আমরা সেটা পড়লাম। এখন যদি জ ফলাটা শব্দের শেষে থাকে তাহলে কি হবে? তাহলে আমরা কয়েকটা প্র্যাকটিস করি। জ ফলাটা যদি শব্দের
শব্দের শেষে থাকে তাহলে কি করবেন, যেমন পদ্য, তাহলে এখানে হবে পদ, এটার পরিবর্তে হবে অন্তর্জ। জফলা শব্দের শেষে থাকলে অন্তর্জ হয়, তাহলে পদ প্লাস অন্তর্জ। তাহলে এটা কোন সন্ধি? এটা কিন্তু আবার ব্যঞ্জন সন্ধি। এখানে প, এখানে অন্তর্জ, স্বর এবং ব্যঞ্জন। আরো একটা উদাহরণ যদি আমি দিই, কাব্য, তাহলে কি হবে, কবি প্লাস অন্তর্জ, এখানে হস্যই, এখানে অন্তর্জ, এটা কিন্তু ব্যঞ্জন সন্ধি। আমি যদি এবার এখানে আরো একটা উদাহরণ দেওয়া যেতে পারে, পদ্য, গদ্য, সত্য। সত্য কি হবে তাহলে? সত্য একই নিয়মে, তাহলে এখানে হবে হচ্ছে সৎ, এখানে সৎ দিয়ে খণ্ডত্ব দিয়ে অন্তর্জ, কিন্তু খণ্ডত্ব বসে না, এখানে ত নিচে যদি খণ্ডত্ব হয় তাহলে ত নিচে যদি হর্ষ বসে তাহলে খণ্ডত্ব হয়ে যায়, তাহলে সৎ প্লাস অন্তর্জ সত্য। এই হচ্ছে মূলত নিয়ম। এগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে যে জফলাটা যদি শব্দের মাঝে অথবা শুরুতে বসে তাহলে অস্বীকার হয়, জফলাটা যদি শব্দের শেষে বসে তাহলে অন্তর্জ হয়। তো এটা আমরা একটা রুলস পড়লাম। এবার বফলা, বফলা দিয়ে যদি আমরা কয়েকটা শব্দ দেখিয়ে দুই একটা জাস্ট উদাহরণ দিব, আপনারা বুঝতে পারবেন। বফলা যদি শব্দের মাঝে থাকে তাহলে তার পরিবর্তে হস্যকার, যেমন মন্বন্তর, মন্বন্তর, তাহলে এটা কি হবে? এই বফলার পরিবর্তে শুধু হস্য হয়ে যাবে, তাছাড়া কিছুই না। তাহলে কি হবে? মনু প্লাস এখানে অ আছে একটা, তাহলে অন্তর। যদি আমি বলি স্বাগত, তাহলে কি হবে? স্বাগত, সু প্লাস আগত। এই একই রকম রুলস দিয়ে আমার শীটে অনেকগুলো শব্দ আছে। আমার মানে শিক্ষার্থীদেরকে আমি অনুরোধ করব তারা যেন এই শীটের অন্তত যেগুলো আছে ওগুলো যেন একটু প্র্যাকটিস করে ফেলে, তাহলে সে অনেকগুলো সন্ধি সম্পর্কে সে পরিচিত হতে পারবে এবং একই নিয়মের অধীনে যখন পড়বে তার এমনিতেই সে কিন্তু এই জিনিসগুলো পারবে। তো আমরা জফলা দিয়ে এবং বফলা দিয়ে দুইটা শিখে ফেললাম। এবার আমি চেষ্টা করব এখান থেকে বাদবাকি যেগুলো আছে সেগুলো দিয়ে, যে রুলসগুলো আছে সেগুলো আমি একটু এখান থেকে কভার করার চেষ্টা করব। এটা হচ্ছে 1 নম্বর কলাম, এটা 2 নম্বর কলাম, এটা 3 নম্বর কলাম, এটা 4 নম্বর কলাম, এটা 5 নম্বর কলাম। তো গ থেকে 3 নম্বর কলামের গ থেকে ব পর্যন্ত যে বর্ণগুলো আছে এইগুলা যদি আমরা কোনো শব্দের মাঝে দেখি তাহলে সেটা আমার 1 নম্বর কলামের এই বর্ণগুলো দিয়ে এক্সচেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। তার মানে গ থাকলে আমরা ক দিয়ে করব, বর্গজ থাকলে স দিয়ে করব, ড থাকলে ট দিয়ে করব, ড অথবা ড বিন্দু র থাকলে আমরা ট দিয়ে করব, দ থাকলে ত দিয়ে করব, ব থাকলে ক দিয়ে করব। আমি একটা করে জাস্ট উদাহরণ দিয়ে আমি বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। যেমন ব থাকলে ক দিয়ে করব, তাহলে দেখি দিগন্ত, তাহলে কি হবে? এই গ আছে, গ পরিবর্তে কি হবে? ক হবে। এবং এগুলো অবশ্যই হর্ষ দিতে হবে, এগুলো অবশ্যই হর্ষ হবে। তাহলে দিক প্লাস অন্ত, প্রথমটা চলে গেল। বর্গজ দিয়ে একটা দিয়ে আমরা একটা শব্দ লিখি, যেমন নিযন্ত, নিযন্ত, তাহলে এটা কি হবে? নিজ, হর্ষ প্লাস অন্ত। ক্লিয়ার? তো এখানে দেখেন যদি আমি হর্ষটা না দিই তাহলে কি ধরনের ভুল হচ্ছে? এই হর্ষটা যদি আমি না দিই তার মানে এখানে একটা অ আছে আর এখানে এই অ আছে, তাহলে অ এবং অ মিলে কি হয়ে গেল? আ হয়ে গেল। তার মানে নিযন্ত শব্দটাকে আমি নিযন্ত করে ফেললাম। এই ভুলটা যেন না হয় এজন্য কিন্তু আমাদের কোথায় হর্ষ দিতে হবে আর কোথায় দিতে হবে না সেটা অলরেডি আমি বলে দিয়েছি। মিস, এখানে ধ্বনিটা মানে স্বরধ্বনিটা কিন্তু স্বর আগে উচ্চারণ হয়ে যাচ্ছে, স থেকে আমরা থেমে যাচ্ছি, সুতরাং এখানে এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ হবে এখানে নিস, ঠিক আছে? নিযন্ত। আচ্ছা, এবার হচ্ছে
র দিয়ে আমরা একটা দিই, যেমন সরান, সরান নন, এটা কি হবে? রর পরিবর্তে কি হবে? ট হবে। তাহলে শর্ট, শর্ট হর্ষণটা হর্ষ দিলাম দিয়ে আনন। তো আমরা র দিয়ে করলাম, আমরা দ দিয়ে একটা করি। যদি আমি বলি সদুপায়, 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 তাহলে এখানে আমরা কি পাবো? সদুপায়। তাহলে এই দ এর পরিবর্তে কি হবে? ত হবে। তাহলে সৎ, এখানে তো হওয়ার কথা হচ্ছে সৎ প্লাস উপায়, কিন্তু পয়ের নিচে ঘর বসলে সেখানে বসে হচ্ছে খণ্ডদত্ত, মানে সৎ। এখানে ব্যতিক্রম কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে, যেমন আমি এখানে হস্যকার পাশে বর্ণ দিয়েছি, হস্য বর্ণ দিয়েছি। এই এই শব্দগুলো আমরা এই দর অধীনে আমরা কয়েকটা শব্দ দেখব যেগুলো আমরা অ্যাকচুয়ালি একটু ব্যতিক্রম, সেগুলো আমরা একটু লিখে নিই। যদি আমরা লিখি উদ্যম, উদ্যম, যদি আমরা লিখি উদ্বেগ, উদ্যোগ, উদ্যোগ, আর যদি লিখি উদ্বোধন, 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 তাহলে কিন্তু আমরা এখানে এটা কি করব? উদ্যম। তাহলে এখানে দ আছে, তর পরিবর্তে অবশ্যই খণ্ডত্ব হবে, তর নিচে ঘর্ষণে খণ্ডত্ব, তার মানে উত প্লাস, এবার এখানে অম হওয়ার কথা, হিসাবে হওয়ার কথা অম, কারণ একটা অম আছে। জফলা থাকার কারণে আমরা কিন্তু জম দেব, কারণ এই জফলাটা অন্তর্গত, তাহলে এখানে জম। উদ্যোগ, তাহলে কি হবে? উত প্লাস যোগ, তাহলে উদ্বোধন কি হবে? উত প্লাস, উত প্লাস বোধন, এতটুকু। তো এই ব্যতিক্রম এগুলো একটু আমাদেরকে পড়ে নিতে হবে, ব্যতিক্রম না, জাস্ট একটু বোঝার জন্য। এই যে জফলা আছে, এটা আমরা জফলা পরিবর্তে অন্তর্জ দেব। এখানে কোনো পার ছিল না, এই জন্য আমরা ব দিচ্ছিলাম। তো আমরা দ দিয়েও করলাম, এবার আমরা একটা ব দিয়ে দেখি। ব দিয়ে, যেমন ব থাকলে কি দিয়ে পরিবর্তন করতে হবে? প দিয়ে পরিবর্তন করতে হবে। তাহলে সুবন্ত, সুবন্ত কি হবে? এটা সু, সু প্লাস হর্ষ প্লাস অন, সুবন্ত। এই ধরনের যত শব্দ আছে আপনি কিন্তু অনেকগুলো শব্দ দিয়ে করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। ব যেখানে আছে সেটাতে আমরা করতে হবে, ঠিক আছে? তো এরকম আমাদের যে রুলসের অধীনে যেগুলো পড়বে সেগুলো আমরা এইভাবেই মূলত এই সূত্রগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করব। তো আমি এখন এই রুলসটা বাদ দিয়ে এবার আমি আরেকটা রুলস যাব। এবারে আপনারা একটু খেয়াল করেন, যদি আমরা এরপরের রুলসটা আমরা পড়ব, একটা স্কয়ার রুলস। সেটা হচ্ছে এই চারটা বর্ণ নিয়ে আমাদের একটা রুলস আছে। আমরা শর্তবিধান অনুসারে জানি, শর্তবিধান, অন্তবিধান, শর্তবিধান যখন পড়েছিলাম, ট যুক্ত হয় শ এর সাথে, মানে মধ্যাংশ কোথায় হয় আর কোথায় হয় না। ট বর্গীয় সকল বর্ণের সাথে মধ্যাংশ হয়, সেটা একটা অন্তবিধান বা শর্তবিধানের রুলস। তো শর্তবিধান, তাহলে ট এবং ঠ যুক্ত হয় কার সাথে? মধ্যাহ্নর সাথে, মধ্যাহ্নস্ব। তো মধ্যাহ্নস্বের সাথে যখন যুক্ত হয় তখন এই যে ট এর নিচে যে ত আছে, যখন আমি একটু মজা করে বলছি, টটা যখন মধ্যাহ্নর সাথে যুক্ত হয় তখন ত বলে এই বেটা, তোকে আমি তুলে দিয়ে আমি ওখানে বলবো। তখন থ কি বলে? বলে তাহলে থর উপরে কি আছে? ঠ আছে। ঠ যদি মধ্যাহ্নের সাথে যুক্ত হয় তাহলে থ বলে তোকে তুলে দিয়ে, মানে আমি ঠকে তুলে দিয়ে আমি ওখানে বলবো। যেমন আমি দুটো উদাহরণ দিই, একটা হচ্ছে বৃষ্টি, এখানে মধ্যাহ্ন স কার সাথে যুক্ত হয়েছে? ট এর সাথে। তো ট এর নিচে কি ছিল? ত ছিল।
তো তাহলে আমরা দিব বৃষ প্লাস তি, বৃষ। এখানে অবশ্যই হর্ষ হবে, আর এই স্কয়ার মেথডটাতে হর্ষ হবে। যতগুলো শব্দ এরকম আমরা পাবো। যদি আমরা লিখি কৃষ্টি, তাহলে সেই একই রকম নিয়ম, কৃষ বিসর্গ হর্ষ প্লাস টি। তাহলে এবার হচ্ছে আমরা যদি লিখি ষষ্ঠ, ষষ্ঠ তাহলে কি হবে ষষ, ষষ, তারপরে এখানে হর্ষ দিব প্লাস থ হবে, তাহলে এখানে থ, ষষ প্লাস থ। তাহলে ঠ যদি হয় তিনটের সময় আমি ক্লাস রেকর্ডিং, ঠিক আছে, ক্লাস রেকর্ডিং আছে, তাহলে যদি এখানে ঠ হয় তাহলে এখানে ঠ হবে। তো এই দুই দুইটা রুলস আমরা আচ্ছা ঠিক করলাম। আছে, আমাদের ভিডিওটা শেষ হলে কল দিব। ঠ এবং ঠ এই স্কয়ার মেথডটা আমরা করলাম। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আরেকটা রুলস করব, সেটা হচ্ছে এরপরে যে রুলসটা সেটা হচ্ছে অবশ্যই একটু খেয়াল করুন, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব, অনেকগুলো হয়ে গেছে রুলস আমাদের অলরেডি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটা টিউবওয়েল মেথডের মতো করে করব। যেমন এটা ছিল এরকম, তাই তো? তো আমরা এটা যদি এরকম দিই, দেখেন দেখতে একটা টিউবওয়েলের মতো হচ্ছে। তো এই টিউবওয়েলের মধ্যে যে বর্ণগুলো আছে স, স, গ, বর্গের জ, ড, দ, ব, ল, ধ, এই বর্ণগুলো যদি দুইবার উচ্চারণ হয়, যদি কোনো জায়গায় দুইবার আসে, তাহলে পানি পড়বে খণ্ডত্বর মাথায়। মানে টিউবওয়েলে যখন আমি চাপ দিব দুইবার যে পড়বে খণ্ডত্ব সেখানে পড়বে। কেমন আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। যেমন উচ্চারণ, যদি আমি বলি উচ্চারণ, উচ্চারণ, তাহলে উচ্চারণ শব্দটা কি করবো আমরা, একটা এই খণ্ডত্বের মধ্যে যখন পানি পড়বে খণ্ডত্ব বলবে একজনকে তোদের আমি কি করব তুলে দিব। তার মানে এখানে দুইটা স বসেছে, তাহলে আমি কি করব একজনকে বাদ দিয়ে দেব, বসে কে বলবে এই খণ্ডত্ব বলবে। তাহলে উত প্লাস সারণ। এবার এই রকম টাইপের যতগুলো শব্দ আমরা পাবো অনেকগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি। যেমন আমি যদি বলি ল দিয়ে একটা উল্লেখ, উল্লেখ, তাহলে কি হবে এখানে একটা ল বাদ চলে যাবে, গিয়ে খণ্ডত্ব বলবে। তাহলে উত প্লাস লেখ, উত প্লাস লেখ, বাইরে উত প্লাস লেখ, তাহলে উল্লেখ। তাহলে আমরা যদি ড দিয়ে একটা বলি আড্ডা, তাহলে কি হবে আড্ডা, আড্ডা, তাহলে এখানে হবে আত প্লাস ডা। আমরা যদি বলি বড্ড, তাহলে কি হবে বদ প্লাস ড। যদি আমরা বলি উজ্জ্বল, উজ্জ্বল, তাহলে কি হবে হ্রস্ব বর্গের জয় জয় বয়, তাই তো ল। তাহলে এখানে কি হবে হ্রস্ব খণ্ডত্ব প্লাস বর্গের জয় বয় ল, উজ্জ্বল। ঠিক আছে, তো এই রুলসের অধীনে যতগুলো আছে আমরা এইভাবে দেখলাম যে এই শব্দগুলো টিউবওয়েলের মধ্যে যে বর্ণগুলো আছে এগুলো যদি দুইবার কোনো মানে শব্দের ভিতরে আসে তাহলে পানি পড়বে তার গায়ে, খণ্ডত্বর গায়ে, মানে খণ্ডত্ব ওখানে বলবে একজনকে উঠাই দিয়ে। তো এই অধীনে বেশ কিছু ব্যতিক্রম শব্দ আছে যেগুলো আমরা একটু লিখে নিই। এই ব্যতিক্রমগুলোই কিন্তু বেশিরভাগ পরীক্ষাতে আসে, এজন্য আমাদের একটু এগুলো সংখ্যাকে হতে হবে। যেমন উচ্ছ্বাস, একটা শব্দ হচ্ছে উচ্ছ্বাস। আচ্ছা, এটা বাদ দিয়ে আমরা এর আগে আরেকটা জিনিস বলি, তারপরে এটা আমরা আসি। আমরা পড়লাম ছয় 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 বলে জয় জয় ডয় ডয় দয় দয় ময় ময় লয় লয়, এগুলো পড়লাম। কিন্তু যদি স এবং ছ একসাথে আসে তাহলে কি হবে স এবং ছ একসাথে যদি আসে, দ এবং ধ যদি একসাথে আসে তাহলে কি হবে, তাহলে এখানে রুলসটা হচ্ছে এই ছয় ছয় যদি একসাথে আসে ছটা বাদ যাবে, আর দয় ধয় যদি একসাথে আসে দয়ের পরিবর্তে খণ্ডত্ব, ধয়ের পরিবর্তে কি হবে হ হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন উদ্ধত, উদ্ধত, তাহলে এটা কি হবে উত প্লাস হত। এবার আমি ছয় ছয় দিয়ে আমি কয়েকটা উদাহরণ দিই, ছয় ছয় দিয়ে ছয় ছয় দিয়ে ছয় ছয় দিয়ে যদি আমি উদাহরণ দিই, যেমন প্রতিচ্ছবি, 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 তাহলে কি হবে এই ছয় ছয় আছে
জাস্ট ছটা বাদ যাবে। তাহলে প্রতি প্লাস ছবি। যদি বলি আচ্ছাদন, আচ্ছাদন, তাহলে কি হবে? তাহলে হবে আ প্লাস ছটা বাদ যাবে। তাহলে কি হবে এখানে? আ প্লাস 7। তাহলে যদি বলি বিচ্ছেদ, তাহলে কি হবে? বি প্লাস সেট, বিচ্ছেদ। তাহলে আমরা এখান থেকে আরো কয়েকটা কিন্তু রুলস পড়ে ফেললাম যে 6 দয় যদি আসে তাহলে আমাদের কি করতে হবে সেটাও আমরা পড়ে ফেলেছি। এখন আমাদের যে রুলসটা যাব, এখানে বলেছিলাম 6 এর অধীনে বেশ কিছু মানে ব্যতিক্রম শব্দ আছে, সেই শব্দগুলো আমরা একটু লিখে নিই। যেমন আমরা যদি লিখি উচ্ছ্বাস, উচ্ছ্বাস, যদি লিখি উচ্ছৃঙ্খল, 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 যদি আমরা লিখি উচ্ছন্ন, উচ্ছেদ, উচ্ছন্ন আর হচ্ছে উচ্ছেদ। তাহলে হিসাব অনুযায়ী আমার যেহেতু 6 আছে, একটু আগে যেটা করলাম যে এখানে 6টা বাদ যাবে, তাই না? কিন্তু এখানে 6টা বাদ যাবে ঠিকই, কিন্তু 6 পরিবর্তে বসবে হচ্ছে খণ্ডত্ব। তাহলে এখানে এটা এই জন্য ব্যতিক্রম। তাহলে এখানে বসবে উৎ প্লাস শ্বাস, উৎ প্লাস শ্বাস, উৎ প্লাস শ্বাস। তাহলে উচ্ছৃঙ্খল কি হবে? উৎ প্লাস শৃঙ্খল, শৃঙ্খল। হ্যাঁ, এখানে উচ্ছৃঙ্খল, এখানে 6 দিক আছে, 6 দিক থাকলেও আমার এখানে তাল বসা দিয়ে, যেহেতু সঠিক বানান হচ্ছে শৃঙ্খল, বানান হচ্ছে এটা শৃঙ্খল। উচ্ছন্ন, তাহলে কি হবে? উৎ প্লাস ছন্ন, উচ্ছন্ন। উচ্ছেদ, তাহলে কি হবে? উৎ প্লাস ছেদ, তার নাম উচ্ছেদ। তাহলে আমরা ব্যতিক্রম রুলস গুলো পড়ে ফেললাম। এখন এই টিউবওয়েল মেথডটা কিন্তু আমাদের চলে গেছে, এখানে এটা দরকার নাই। এবার আমরা এখানে আরেকটা শব্দ আছে, সেটা পড়ে ব্যঞ্জন এবং স্বরসন্ধি ম্যাক্সিমাম আমরা পড়ে ফেলেছি সব। একটু আমরা একটু মনোযোগ সহকারে আরেকটা ক্লাস করি। এখানে কি আছে? হ। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে এই যে এই বর্ণগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ। উ, ইং, মধ্যাহ্ন, দন্তান্ন, তারপরে ম। তার আগে আমরা এই যে বলছিলাম 6 তারপর জয় জয়, ডয় ডয়, দয় দয়, বয় বয়, লয় লয়, এই যে টিউবওয়েল মেথড যেটা করলাম, এখানে আরো কিছু যে ব্যতিক্রম শব্দগুলো লিখে দিতে চেয়েছিলাম। মানে একই শব্দ যদি দুইবার আসে, সেখানে ব্যতিক্রম 2-3টা শব্দ আছে। এই 2-3টা শব্দ আমরা একটু লিখে নিই। যেমন হচ্ছে বিপর্যয়, 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 বিপর্যয়। এখানে কিন্তু 6 নেই, এখানে ডাবল স আছে, মানে দুইবার স আছে। হিসাব অনুযায়ী খণ্ডত্ব বসার কথা, এটা বাদ দেওয়ার কথা, কিন্তু এটা যাবে না। এখানে বলবে বিপদ, মূল শব্দটা ঠিক রাখার জন্য, শব্দের সঠিকতা মানে শব্দের বানানের সঠিকতা রাখার জন্য দেওয়া হবে বিপদ প্লাস 6, বিপদ। তাহলে এরকম বিপদ জাল, কি হবে? বিপদ জাল, বিপদ জাল। তাহলে হবে হচ্ছে বিপদ, বিপদ প্লাস জাল। তাহলে এবার যদি আমি একই রকম ভাবে বলি বজ্জা আর বিপজ্জা, বজ্জা, তাহলে কি হবে? বদ প্লাস জাল। এবার যদি বলি বিপজ্জনক, বিপজ্জনক, তাহলে কি হবে? বিপদ, বিপদ প্লাস জনক। মানে এখানে খণ্ডত্ব বসার কথা, সেটা না বসে দ বসেছে। জাস্ট এটা আমাদের একটু মনে রাখতে হবে, শব্দ কয়েকটা, এগুলো ব্যতিক্রম করতেছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে নাসিক্য বর্ণ। নাসিক্য বর্ণ কি কি? ও, ইং, মধ্যাহ্ন, দন্তান্ন, ম। তো এই বর্ণগুলোকে আমরা যদি এরকম ভাবে একটা মানে মজা করার সাথে বলি, এটা একটা জ্ঞান দরকার। তো এরা আবার কানেকশন করেছে
কনস্ট্যান্টটার সাথে, অনেশ্বরের সাথে। তো অনেশ্বরের সাথে যখন একসাথে কানেক্ট মানে এরা হয়েছে, তাহলে এখন গ্যাং পার্টি কয়জন হলো? 6 জন। এদের বস হচ্ছে ম। তার মানে যে যেখানে বিপদে পড়ুক না কেন, ম সেখানে চলে যায়। কে যায়? ম। এই যে ম। তো তার মানে হচ্ছে শব্দের ভিতরে এই নাসিক বর্ণগুলো যেখানে থাকবে না কেন, সেখানে ম চলে যাবে। ম গিয়ে তাদের সেখানে মানে বিষয়টা নির্মাণ করবে। ঠিক আছে? তো আমরা কয়েকটা শব্দ লিখি। যেমন আমরা যদি লিখি অনেশ্বর দিয়ে লিখি, এখানে যে বর্ণটা আসবে না কেন ম হবে সেখানে। তাহলে যেমন কি সংবাদ, সংবাদ এখানে কি আছে? অনেশ্বর আছে। এখানে কে আসবে? একে তুলে দিয়ে ম বলবে, আমি বিষয়টা নির্মাণ করছি। তার মানে মন দিছে কিন্তু কণ্ঠ মানে ইয়ে হবে, হর্ষ হবে। ঠিক আছে? তাহলে কি হবে? সম, সম প্লাস বাদ। একটা উদাহরণ, অনেক উদাহরণ আমরা দিতে পারি। এটা দিয়ে একটা দিই, যেমন সঞ্চয়। সঞ্চয় কি হবে? সম হর্ষ প্লাস ছয়। যদি আমি বলি, যদি আরো এরকম অনেক অনেক উদাহরণ আমরা দিতে পারবো। যেমন যদি আমরা বলি সন্তান, যদি আমরা বলি সন্তান, সন্তান, তাহলে কি হবে? এই দন্তান্ন আছে, তাহলে দন্তান্ন পরিবর্তে কি হয়? ম হবে। সম, তাহলে এখানে কি হবে? সম প্লাস, কারণ এই যে দন্তান্ন আছে, দন্তান্নের পরিবর্তে ম চলে যাবে খালি। এখন কথা আছে যে বস ছিল কে? ময় হর্ষ। কিন্তু এই ইং এ আবার মাঝে মাঝে বস মানে এই দন্তান্নকে, মানে দন্তান্ন নিচে হর্ষ। অনেক সময় আছে না যে মানে বসের থেকে একটু মানে নিচের শ্রেণীর যারা আছে তার পাওয়ার একটু থাকে, তো এই দন্তান্নকে মানে। দুই তিনটা শব্দ আমরা এরকম দেখতে পেয়েছি। যেমন ইমো থাকা সত্ত্বেও সেখানে মোকে না ডেকে সে দন্তান্ন। যেমন কি হতে পারে সেটা? যেমন আমরা বলতে পারি যেমন হচ্ছে যজ্ঞ, যজ্ঞ। তাহলে এটা কি হবে? ইমো আছে, ইমোর পরিবর্তে মধ্যাহ্ন হবে। তাহলে যজ হর্ষ প্লাস দন্তান্ন। তাহলে এরকম ভাবে যদি বলি রাগী, রাগী, তাহলে কি হবে? রাজ, রাজ প্লাস দন্তান্ন। তো আমরা যদি আরো একটা বলি জামসা, জাসমসা। আচ্ছা, এই শব্দটা বাচ্চা এরকম দুইটা শব্দ, এটা পড়লে আমাদের না, এই কয়টা পড়লে মেইনলি আমাদের পরীক্ষাতে চলে আসে। তো এইগুলো আমরা পড়ে ফেললাম মোটামুটি। এই রুলসের অধীনে তিনটা শব্দ আছে একটু ব্যতিক্রম। এখানে ম হবে, কিন্তু তিনটা শব্দ আমরা একটু লিখে নিই। একটা আছে হিংসা, হিংসা। এই হিংসা শব্দটাতে এখানে অনেশ্বরের জায়গায় আমরা এখানে ম দিছিলাম, কিন্তু এখানে দন্তান্ন হবে। যেমন হিংসা, হিং প্লাস সা। তারপরে হবে হচ্ছে হিংস্র, হিংস্র। এটা তো এরকম হিং হর্ষ প্লাস স্র। তারপরে হচ্ছে হিংসা, হিংস্র, আর হচ্ছে সিংহ। আর একটা হচ্ছে সিংহ। তাহলে কি হবে? সিংহটা সিন হর্ষ প্লাস হ, সিংহ। তাহলে এইগুলো কিন্তু আমরা মোটামুটি পড়ে ফেললাম। এগুলো মোটামুটি ব্যঞ্জন সন্ধির অধীনে আমরা পড়লাম। তো ব্যঞ্জন সন্ধি এবং স্বরসন্ধি ম্যাক্সিমাম হয়ে গিয়েছে। তো এবার আর দুইটা আছে, একটা আছে ব